কাপড় জমা যায় বেশি, বুঝো না? আর আজকে তো বৃষ্টি বৃষ্টি হইতেছে, বাড়ি কাপড় ধোয়া যাবে না। তো দর্শক বন্ধুরা দেখেন আপনাদের ভাই রেডি হয়ে চলে যাচ্ছে, ওনারও যাওয়ার টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা দেখেন আজকে বৃষ্টি, সকালে পিনপিনে বৃষ্টি। আর এই যে দেখেন আমাদের মেহমান, কি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, এখানে কি আরাম দেখছেন? এনে আইসা চুপ করে বসে থাকবো, এই যে সিঁড়ির উপরে আইসা চুপ করে বসে থাকবো, বসে বসে এই যে ঘুমাইবো ঘুমাইবো, আবার ডাক দিলে চাইবো মিনি এই কি করো? এই যে দেখেন মিটি মিটি তাকাইবো, দেখছেন? মিট্টি মিট্টি তাকাইবো, কি করো? হ্যাঁ, এখানে তোমার বসার জায়গা, এনে বসবা? দুষ্ট, দেখছেন চুপ করে বসে রয়েছে। মানে হ্যাঁ হইলো আমার সঙ্গী, যখন কেউ না থাকবো তখন চুপ করে আইসা এখানে বসে বসে আমার সাথে গল্প করব। ও একটা আছে আর নূরজাহান একটা আছে, যখন তখন আইসাই এই গল্প শুরু দিব। তো দরজাটা লাগাই দিই, কারণ কখন আবার কে আইসা পড়ে তারও কোনো ঠিক নাই। কারণ একা বাসা থাকি তো সব সময় গেট আটকে রাখা লাগে, না হলে এই যে যখন তখন এসে আইসা আমারে ডিস্টার্ব করে, আবার ভয়ও লাগে। ঢাকা শহরে তো বাটপাড়ের শেষ নেই, বাটপাড় এখন সব জায়গায় বেরিয়ে গেছে। তো দর্শক বন্ধুরা সারাদিন আরও কি কি করি আপনারা আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। তো দর্শক দেখেন আপনাদের ভাই তো চলে গেল, সবাই সকাল থেকে নাস্তা পানি খাওয়াইয়া সবাইকে আল্লাহর নামে বিদায় দিলাম। তো সবাই সহি সালামতে যার যার কাজে যায় পৌঁছাইছে, আর আমি এই দিক দিয়ে দেখেন আমার কাজ শুরু করলাম, ঘরদোর সব গুছগাছ করে। তারপরে দেখেন কতগুলা কাপড় দিলাম, 2 বালতি। প্রতিদিনের মতো কালকে শুধু কাপড় ধুই নাই, তো আজকে আবার দেখেন 2 বালতি হয়ে গেছে কাপড়। একদিন কাপড় না দিলে পরের দিন অনেক কাপড় দিতে হয়। তো আর বাহিরে এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো আমি কিন্তু কাপড় কম দিয়েছিলাম বৃষ্টি দেখে। এই যে দেখেন ভিজা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো এখন আমি আবার দেখি যে রোদ উঠছে, তো পরে আবার কতগুলো ভিজাইছি। আমি না আজকে একসাথেই ধুয়ে দিই। তো রোদ যখন উঠছে হালকা পাতলা কাপড়ই আর চাদর আছে, তো চলেন যাই এগুলো দিয়ে আসি যাইয়া ছাদে। বন্ধুরা দেখেন ছাদে যাই আইসা পড়লাম, আইসা দেখেন সব কাপড় লাড়া দিছি, লাড়তে লাড়তে আর কাপড় ধুইতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো কাপড়গুলো লাইরা এই যে গাছগুলাতে সব গাছেই পানি দিয়ে দিছি। আর দেখেন আজকে কত কাপড় ধুইছি, মানে বুঝাইতে পারবো না। দেখেন এইখান থেকে শুরু করে নিয়ে এই যে মশারি হইতে চাদর হইতে আপনার ভাইয়ের কাপড়, আমার কাপড়, সব মানে অনেক কাপড় হয়ে গেছে আজকে, পুরা ছাদেই কাপড় আর কাপড়। দেখেন কোথাও ফাঁক নাই যে এক ফোঁটা যে ইয়া করবো, একদম এইখান থেকে নিয়ে দেখেন এই তার ওই তার সব পূর্ণ করে ফেলছি। আর ছাদে কিন্তু আজকে অনেক বাতাস, ভাবছিলাম যে হয়তো মানে রোদ থাকবে না, বৃষ্টি। কাপড় যখন ধুই তখন কিন্তু অল্প অল্প মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো অর্ধেক কাপড় ধুইছিলাম আবার অর্ধেক পরে ধুইছি। তো দেখেন এখান থেকে নিয়ে সব তারই একদম সুন্দরভাবে কাপড়গুলো লাইরা দিছি। আর কাপড় লাড়তে লাড়তে তো আমি একটু ক্লান্ত হয়ে গেছি, এখন একটু দাঁড়াইয়া ছাদে রেস্ট নিতেছি। ছাদে কিন্তু অনেক বাতাস, সুন্দর বাতাস, খুব ভালো লাগতেছে, ঠান্ডা, মানে শরীরটা জুড়াই গেছে ছাদে আইসা। তো বাতাস দেখেন ঝলমল করতেছে। আর এদিকে দেখেন রাস্তার কি অবস্থা, আমাদের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আগের চেয়ে, খুবই সুন্দর হয়েছে। আর আগে কি অবস্থা ছিল রাস্তার। তো যাক কাপড়গুলো সুন্দরভাবেই শুকাই যাবে ইনশাল্লাহ।
তো এখন আমি নিচে চলে যাই, অনেকক্ষণই দাঁড়াইছিলাম ছাদে, ঠান্ডা হয়ে গেছে শরীর। যাক, কাপড়টি ধুইয়া ক্লান্ত হয়েছিলাম, ছাদে আইসা একদম ক্লান্ত দূর হয়ে গেল। তো এখন ঘরে যাইয়া আবার ঘরের কাজকর্ম শুরু করব। তো চলেন যাই আমার সাথে নিচে। তো দেখেন আমার কাটা বাছা কিন্তু এদিক দিয়ে আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। তো আজকে কি রান্না করব দেখেন, এই যে করলা কাটা নিচ্ছি। করলা দেখেন কি এই যে বড় বড় করে কাটছি। কেন কাটছি জানেন? এগুলো হলো মাছ দিয়ে রান্না করব আজকে। অনেকদিন পর করলা আনছে, বড় বড় করলা। তো এইগুলো ভাবছি যে আজকে মাছ দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে দেখেন এগুলো কি, পটল পটল ভাজা করব। আর করলার সাথে এই যে কয়েকটা আলু দেব। এই যে জন্য আলুগুলো কেটে নিছি আমি। এখানে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা কেটে নিছি। আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটবো। এই করলাটা দিতে চাইছিলাম কিন্তু এটা দিব না, একটাই হয়ে যাবে একবেলা, শুধু রাতের বেলা খানার জন্য। দুপুরবেলা খাবার আছে, ওগুলো আমি খাবো। আর এখন যে রান্না করতেছি এগুলো হচ্ছে রাতে ছেলের বাবা বউ ওরা আইসা খাবে। তো সেই জন্য এগুলো রান্না করতেছি। আজকে অনেক ক্লান্ত লাগতেছে দর্শক, আজকে কথা বলতে খুব কষ্ট হইতেছে আমার, কারণ অনেক কাজ করছি আজকে। কাপড় ধোয়া, কাপড় দিয়ে আসছিলাম, বলছিলাম যে অনেক রোদ শুকায় যাবে, কিন্তু 5 মিনিট পরে মনে হয় যে সেইভাবে বৃষ্টি হয়েছে। আচ্ছা যাক, তখন আর আনি নাই কাপড়, যেহেতু ভিজা কাপড় আনি নাই। আবার রোদ উঠছে, তো রোদে শুকাইছে। এরপরে যে তরকারি কাটা বাছা করতে নিছি, এমন সময় আবার নামছে। পরে যে দৌড়াইয়া যাইয়া কাপড় আবার ছাদ থেকে নিয়ে আসছে, কারণ তখন কাপড়গুলো পুরোপুরি পানি শুকাই গেছে। তো এখন তো ঘরে মেলে দেওয়া যাবে, সেজন্য নিয়ে আসছি যাইয়া দৌড়াইয়া। এই যে দেখেন পুরা ঘরে কাপড় নাইরা দিচ্ছি। এই যে একটার উপরে আরেকটা দিয়ে দিছি, কারণ পানিগুলো শুকাই গেছে। তো এখন হালকা একটু মানে ভিজা ভিজা করকরা হইয়া শুকায় নাই, হালকা হালকা একটু ইয়া। তো আর যাইতে পারবো না ছাদে, কয়বার যে গেছি আর নামছি। মানে বৃষ্টি আসতেছে আবার একটু কমতেছে। এখন ভাবছি যে বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4টার মতো বাজে গেছে। তো এই জন্য আমি আর আর দিই নাই, এখন নিয়ে আসছি একবারে। আইনা এই যে ঘরে লাইরা দিচ্ছি। আমি একবারে ক্লান্ত হয়ে গেছি আজকে। আর এদিক দিয়ে দেখেন মাছও ভিজাই রাখছি। এখন এই যে এই মাছ দিয়েই রান্না করব, করলা দিয়ে। তো এখন আমি রান্না করতে চলে যাই, বসাই দিলাম প্যান, এখন শুরু করি রান্না। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন।